হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি প্রশ্নমালা 9C এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি সমান্তর প্রগতি এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, যেটা আমার মেন চ্যানেল, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হলো এই চ্যাপ্টারের 23 নম্বর পার্ট। তো এর আগে আমি 22টা পার্ট আপলোড করেছি গুণোত্তর প্রগতির। যদি সেই পার্টগুলো পরপর দেখতে চাও তো প্লে লিস্টে যেতে পারো। তো প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা পরপর দেখতে পারো। তো চলো দীর্ঘ উত্তরধর্মী 3 দাগের অঙ্ক শুরু করছি। এস এন ইজিক্যাল টু 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কোয়ার প্লাস করতে প্লাস 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 হলে n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো যাতে 2 মাইনাস এস এন লেস দ্যান 1/100 হয়। তো যে এস এন হিসেবে যেটা দিয়েছে সেটা আমি লিখে নিলাম। তাহলে ক্লিয়ারলি তোমরা এটা বুঝতে পারছো, এটা একটা গুণোত্তর শ্রেণী আছে। প্রথম পদ 1, তারপরের পদ হাফ, তারপরের পদ হাফ মানে 1/2 স্কোয়ার, তার মানে কি হাফ গুণ করে করে এগিয়ে যাচ্ছে। তাহলে এর পরের পদ কত হবে 1/2 কিউব। তাহলে এখন দেখতে হবে এই 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা এই গুণোত্তর শ্রেণীর কত নম্বর পদ। তাহলে এটা যত নম্বর পদ হবে তাহলে এই টোটাল ততগুলো পদ আছে এই গুণোত্তর শ্রেণীতে। তাহলে এখন আমরা জানি কি এটা কত নম্বর পদ হবে সেটা বোঝার জন্য তোমাদের আমি পাশে করে দিয়েছি। কোনো গুণোত্তর প্রগতি বা গুণোত্তর শ্রেণীর এনতম পদ বের করার ফর্মুলা কি হয়, এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে এ হলো প্রথম পদ, আর হলো সাধারণ পদ, আর n মানে কি যততম পদের কথা তুমি বলছো। তো আমাকে দেখতে হবে এইটা কত নম্বর পদ, ঠিক আছে। তাহলে আপাতত এই ফর্মুলা আমি চেক করছি যে এটা এনতম পদ হচ্ছে কিনা। আমি চেক করব এই গুণোত্তর শ্রেণীর এনতম পদ এটা হচ্ছে কিনা। তাহলে যদি আমি এনতম পদ বের করে দেখি যদি এটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে এই গুণোত্তর শ্রেণীর এনতম পদ। তাহলে ফর্মুলা অনুযায়ী এই গুণোত্তর শ্রেণীর এনতম পদ বার করি প্রথমে। তাহলে প্রথম পদ এখানে কত আছে 1, তাই লিখেছি 1। সাধারণ অনুপাত মানে কত গুণ করে করে এগিয়ে যাচ্ছে, হাফ গুণ করে করে এগিয়ে যাচ্ছে, তাহলে সাধারণ পদ হাফ পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী এই গুণোত্তর প্রগতির এনতম পদ বা গুণোত্তর শ্রেণীর এনতম পদ। তাহলে কত পাচ্ছি ইকুয়াল টু 1টা বাদ দাও 1 ইন্টু এটা মানে কি এইটাই পড়ে থাকবে, আর 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 1 এর মাথায় যা যাবে না কেন 1 হবে, আর 2 এর পরে চলে যাবে n মাইনাস 1, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই যে গুণোত্তর শ্রেণীটা আছে এই গুণোত্তর শ্রেণীটার nতম পদ কত পাচ্ছি 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। দ্যাট ইজ এই গুণোত্তর শ্রেণীটার মানে দ্যাট ইজ এই যে গুণোত্তর শ্রেণীটা দিয়েছে এই গুণোত্তর শ্রেণীটার nতম পদ কি 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে শেষ পদ তোমার nতম পদ। তাহলে টোটাল এই গুণোত্তর শ্রেণীতে কতগুলো পদ আছে n খানা। শেষ পদ যততম হবে সেই গুণোত্তর শ্রেণীতে ততগুলো পদ থাকবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এবার আমি এই সমষ্টিটা বার করব। তাহলে সমষ্টি বার করছি। তাহলে কোনো গুণোত্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি বার করার ফর্মুলা কি, a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, যদি আর এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে, যেখানে এ হলো প্রথম পদ আর হলো কি সাধারণ পদ। তাহলে আর এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকলে এই n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা এটা হয়। তাহলে আর এর ভ্যালু কত হাফ, হাফ গুণ করে করে এগিয়ে যাচ্ছি না, দ্যাট ইজ এখানে আর এর ভ্যালু কত হাফ। তার মানে কি আর এর ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে আছে, দ্যাট ইজ এক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টির জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো চলো সেটা ইউজ করি। তাহলে এস এন সমান তাহলে কত পাবো, এ মানে প্রথম পদ মানে 1 ইন্টু 1, তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n, তাহলে মাইনাস আর মানে কত হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার n, কারণ কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল n খানা পদ আছে, বাই 1 মাইনাস আর, তাহলে 1 মাইনাস আর কত হাফ, তাহলে 1 মাইনাস হাফ। তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি এস এন ইকুয়াল টু 1 মাইনাস এই 1টার দরকার নেই, গুণ করলে তো এটাই পড়ে থাকবে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n, কারণ কি 1/2 এর হোলেন মানে কি 1 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n। তাহলে 1 টু দি পাওয়ার n মানে কি 1 এর মাথায় যাই দাও না কেন কত হয় 1/2 টু দি পাওয়ার n, আর নিচে এই বিয়োগটা করলে কত হয় হাফ। তাহলে এবার এটা উল্টে দেবো, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে এই গুণোত্তর শ্রেণীটার n সংখ্যক পদের সমষ্টি। ওরা একটা কন্ডিশন বলে দিয়েছে কি আমাকে n এর ভ্যালু বার করতে হবে যাতে যেন এই কন্ডিশনটা হোল্ড হয়, n এর ক্ষুদ্রতম ভ্যালু। তাহলে যে কন্ডিশনটা ওরা বলে দিয়েছে সেটা লিখেছি 2 মাইনাস এস এন লেস দ্যান 1/100, বা 2 মাইনাস এস এন এর ভ্যালু পুট করে দাও 2 ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n লেস দ্যান 1/100, বা 2 মাইনাস 2টা এর সাথে গুণ করো, তাহলে 2 ইন্টু 1 2, আর মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু 1/2 টু দি পাওয়ার n লেস দ্যান 1/100। তাহলে মাইনাস 2 প্লাস 2 কেটে যাচ্ছে, তাহলে এই 2 আছে এই 2টা যদি নিচে পাঠিয়ে দিই তাহলে 2 এর সাথে গুণ করে দিলে কী হয়ে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ কি 2টা যখন নিচে চলে আসবে তাহলে কী হয়ে যাবে 2 টু দি পাওয়ার -1, তাহলে 2 টু দি পাওয়ার -1 ইন্টু 2 টু দি পাওয়ার n কত হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এটা কী হয়ে যাচ্ছে 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 লেস দ্যান 1/100। তো দেখো এখানে আমি একটা কথা বলবো, 3 গ্রেটার দ্যান 2 আমরা সবাই জানি, কিন্তু 1/3 লেস দ্যান 1/2, তার মানে কি আমরা যদি উল্টে দিই তাহলে হামুখও উল্টে যাবে।
3টাকে উল্টে দিয়ে 1/3 করে দিচ্ছি, তাহলে 2টাকে উল্টে দিয়ে 1/2 করে দেবো। তাহলে করলে কী হলো, এই হামুকটা উল্টে যাবে, কারণ কি 2-এর থেকে 3 বড়, ঠিক আছে, কিন্তু 1/3-এর থেকে 1/2 বড়, সেজন্য হামুকটা উল্টে গেল। তাহলে এখানেও সেম জিনিস আমি উল্টে দিচ্ছি। তাহলে 1/2 যদি উল্টে দিই তাহলে কী হয়ে যাবে, 2 আর এই 1/100টাকে উল্টে দেবো, তাহলে কত হয়ে যাবে 100। তাহলে হামুকটার সঙ্গে সঙ্গে এদিকে ঘুরে যাবে, দেখো হামুক ঘুরে গেছে। প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য এটা আমি তোমাদের বোঝানোর জন্য এটা বলেছি। এবার আমাকে এনের ক্ষুদ্রতম ভ্যালুটা বার করতে হবে যাতে 2n-1 গ্রেটার দ্যান 100 হয়। তো দেখো এনের ভ্যালু তুমি 1 থেকে শুরু করে n তোমার কি পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা তুমি বলতে পারো, স্বাভাবিক সংখ্যা বলাই বেস্ট হবে। তাহলে এনের ভ্যালু তুমি 1 থেকে শুরু করো, বসানো 1 বসালে তোমার হচ্ছে 2n/0, তাহলে এটা 100 থেকে বড় না। তাহলে এরপরে 1 2 3 4 এরকম করে পরপর বসিয়ে দাও এনের মাথায়, কোনোটাও এই জিনিসটার ভ্যালু কোনোটাও 100 থেকে বড় হবে না। যেই তুমি এনের ভ্যালু তুমি কত পুট করলে 8, এনের ভ্যালু যে 8 পুট করলে কত হয়ে গেল 2^7, তাহলে 2^7 কত হয় 128। এটাই হলো প্রথম ভ্যালু যেটা 100টাকে ক্রস করলো, 100 থেকে বড় হলো। এবার এনের ভ্যালু তুমি 8 থেকে আরও বড় দিতে পারো, 9 10 11 12, প্রতি ক্ষেত্রে ভ্যালুটা কী হবে 100 থেকে বড় হবে, এই জিনিসটার ভ্যালু কত হবে 100 থেকে বড় হবে। কিন্তু আমাকে কি বলেছে, এনের কোন ক্ষুদ্রতম মানের জন্য এই জিনিসটার ভ্যালু 100 থেকে বড় হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে এনের প্রথম কোন ভ্যালুটার জন্য এই টোটাল জিনিসটার ভ্যালু 100 থেকে বড় হয়েছে। এনের প্রথম কোন ভ্যালুটার জন্য, এনের প্রথম 8 পুট করার জন্য, এনের ভ্যালু 8 পুট করার জন্য প্রথম এই জিনিসটার ভ্যালু 100 থেকে বড় হয়েছে। তার মানে কি এটাই আমার এনের ক্ষুদ্রতম মান, দ্যাট ইজ 8। এবার সেটা কথায় লিখতে হবে, কথায় কীভাবে লিখছি দেখো। এখন এনের মান ক্ষুদ্রতম হবে যদি 2n-1কে 100 ঠিক পরবর্তী 2-এর ঘাত বিশিষ্ট সংখ্যা, তাহলে 100 ঠিক পরে 2-এর ঘাত বিশিষ্ট সংখ্যা কী আছে 128। তার মানে কি 128 মানে সেটাকে আমরা কী বলতে পারি, অর্থাৎ 2^7 এর সাথে সমান করা হয়। এনের ভ্যালুকে আমাকে বার করতে হবে, এটা একটা প্রসেস। কীভাবে বার করলাম, ঠিক 100-এর পরবর্তী 2-এর ঘাত বিশিষ্ট যে সংখ্যাটা থাকবে তার পাওয়ারের সাথে আমরা সমান করে দেবো, তার সাথে সমান করে দেবো। তাহলে 128টাকে লিখতে পারি 2^7, তাহলে লিখছি অতএব 2n-1 = 2^7, বা 2 তুলে দাও, তাহলে n-1 = 7, বা n = কত পাচ্ছি 8, দ্যাট ইজ এনের ক্ষুদ্রতম মান কত হচ্ছে তাহলে 8। 4 দাগ u1 u2 u3 গুণোত্তর প্রকৃতিতে আছে, যার সাধারণ অনুপাত কে। u1 × u2 প্লাস u2 × u3 প্লাস করতে করতে এগিয়ে যাবে un × un+1 এর মান কে এবং u1 এর মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে, তো চলো অ্যান্সার কি বলছে, u1 u2 u3, u4 করতে করতে এই যে প্রত্যেকটা এগিয়ে যাবে, এরপরে u5 u6 এম করতে করতে এগিয়ে যাবে। এটা একটা গুণোত্তর প্রকৃতিতে আছে বলে দিচ্ছে ওরা, যার সাধারণ অনুপাত কে। তো গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত আমরা কীভাবে বার করি, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, চতুর্থ পদ বাই তৃতীয় পদ, এভাবে আমরা গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত বার করি। তো আমি সেটাই লিখবো। তাহলে এরা বলে দিচ্ছে কি গুণোত্তর প্রগতিটার সাধারণ অনুপাত কত কে। তাহলে আমি কি বলতে পারি, u2/u1 = কে হবে, u3/u2 = কে হবে, u4/u3 = কে হবে। তাহলে প্রত্যেকটা ইকুয়াল টু কে হবে, তাই প্রত্যেকটা ইকুয়াল টু দিয়ে আমি কে লিখেছি। তারপরে কি u5/u4 = কে হবে, সেটা আমি এখানে লিখেছি। তার মানে কি এখন প্রত্যেকটা জিনিসের ভ্যালু ইকুয়াল টু কে লিখতে পারি আমরা, তাই লিখবো এবার। তাহলে অতএব u2/u1 = কে, বা u2 = কে লিখবো কে u1। এবার চলে আসে, তাহলে এটা ইকুয়াল টু কে লিখতে পারি, তাই লিখবো u3/u2 = কে, তাহলে এখান থেকে লিখতে পারি u3 = কে u2। তাহলে দেখো এখানে তুমি আবার u2-র ভ্যালু জানো কে u1, তাহলে এখন u2-র পরিবর্তে কে u1 লিখতে পারি, লিখবো তাই। তাহলে কে × কে u1, দ্যাট ইজ k² u1। তার মানে কি u3 ভ্যালু কত পাচ্ছি k² u1। তাহলে একরকমভাবে u4/u3 = কে লিখবো, তাই লিখছি। তাহলে u4/u3 = কে, বা u4 তাহলে কি লিখবো কে u3, বা তাহলে ইকুয়াল টু দিয়ে কি লিখছি কে × u3 ভ্যালু আমরা জানি এই যে k² u1, তাহলে u3 পরিবর্তে লিখে দেবো k² u1। তাহলে u4 সমান তাহলে কত পাচ্ছি k³ u1। তো তোমরা একটা সিমিলারিটি লক্ষ্য করছো, দেখো u2 সমান কত পেয়েছি কে u1, তার মানে কি u এর নিচে কত আছে 2, তাহলে কে এর মাথায় আছে কত, কে এর মাথায় কিছু নেই মানে 1 আছে, ইন্টু u1। তাহলে যখন u3 বার করছি তখন কে এর মাথায় কত পাচ্ছি দেখো স্কোয়ার মানে 2, এখানে 3 আছে, 3-এর থেকে 1 কম 2, ইন্টু u1। যখন u4 বার করছি তখন দেখো কত পাচ্ছি k³, জাস্ট এখানে যত থাকছে কে এর মাথায় তার থেকে 1 কম থাকছে, ইন্টু u1 হচ্ছে সেই পদের ভ্যালু। তাহলে u4 সমান তাহলে কত পাচ্ছি k³ u1। তাহলে এরপরে যদি আমরা u5 বার করতাম তাহলে কত পারতাম k⁴ ইন্টু u1, কারণ u5 মানে কি 5-এর থেকে 1 কম, সেটা কে এর মাথা থাকবে ইন্টু u1। তাহলে এই সিমিলারিটিটা লক্ষ্য করে আমরা বলতে পারি তাহলে un সমান তাহলে কত হবে un, তাহলে un সমান তাহলে কত হবে কে ইন্টু এখানে n আছে, n এর থেকে 1 কম হবে এর কে এর মাথায়, তাহলে n-1 ইন্টু u1। আর un+1 কত পাবো, তাহলে এখানে যত আছে তার থেকে কে এর মাথায় 1 কম হবে, তাই জাস্ট k⁴n+1 ছিল তার থেকে 1 কম, তাহলে -1 ইন্টু u1, তাই জাস্ট প্লাস মাইনাস কেটে গেল, তাহলে un+1 এর ভ্যালু কত পাচ্ছি k⁴n ইন্টু u1।
তাহলে আমাদের ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার আমাদের যে জিনিসটা ভ্যালু বার করতে বলেছে সেটা লিখব। নাও u1 ইন্টু u2 প্লাস u2 ইন্টু u3 প্লাস u3 ইন্টু u4 প্লাস ডট ডট করতে হতে প্লাস un ইন্টু un প্লাস 1, এই জিনিসটা ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে প্রত্যেকটা জিনিসের ভ্যালু আমরা কে আর u1 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি একটু আগে, তাহলে এবার সেগুলো পুট করে দেবো। তাহলে u1 যেমন ছিল থাকলো, u2 সমান কত পেয়েছি কে u1 লিখে দিলাম, প্লাস u2 সমান কত কে u1 ইন্টু u3 কত কে স্কোয়ার u1 পেয়েছি আমরা, প্লাস u3 সমান কত পেয়েছি কে স্কোয়ার u1 ইন্টু u4 কত পেয়েছি কে কিউব u1 পেয়েছি, প্লাস ডট ডট করতে হতে লাস্টে এবার এই পদ দুটোর ভ্যালু লিখবো। তাহলে প্লাস un কত পেয়েছি কে টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু u1 ইন্টু un প্লাস 1 কত পেয়েছি কে টু দি পাওয়ার n ইন্টু u1 সমান, তাহলে কে ইন্টু u1 স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু কে, তাহলে কে কিউব ইন্টু u1 স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু কে কিউব, তাহলে কে টু দি পাওয়ার 5 ইন্টু u1 স্কোয়ার প্লাস ডট ডট করতে করতে এগিয়ে গিয়ে এখানে কত পাচ্ছি u1 ইন্টু un স্কোয়ার পাচ্ছি, আর এই কে টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু কে টু দি পাওয়ার n, তাহলে গুণ করলে কী হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে n মাইনাস 1 প্লাস n, তাহলে কত পাবো পাওয়ারে 2n মাইনাস 1, তাহলে লিখেছি কে টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইন্টু u1 স্কোয়ার। তো এখন দেখো প্রত্যেকটা পদের মধ্যে তোমার দেখো u1 স্কোয়ার আছে, তাহলে আমি u1 স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে সমান সমান u1 স্কোয়ার কমন নিলে কী পাবো কে প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট করতে করতে কে টু দি পাওয়ার 2n মাইনাস 1। তো এবার আমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এই জিনিসটা সমষ্টি বার করতে হবে। মিডিলে যোগ আকার আছে, তাহলে এই জিনিসটা যদি সমষ্টি বার করতে হয় তো ফার্স্ট অফ অল এটা দেখে আমরা কী প্রগতিতে আছে, গুণোত্তর না সমান্তর। প্রথম পদ কে, তারপরে কে কিউব, তারপরে কে টু দি পাওয়ার 5, তারপরে কি কে স্কোয়ার গুণ করে করে এগিয়ে যাচ্ছে। তার মানে কি এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কি এটা গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এখন এই জিনিসটা সমষ্টি বার করতে গেলে আমার কি দরকার, প্রথম পদ সাধারণ পদ দুটোই জেনে গেছি, প্রথম পদ হবে তোমার কে আর সাধারণ পদ তোমার কে স্কোয়ার, কিন্তু টোটাল পদ সংখ্যাটা তো আমার জানা দরকার যে টোটাল কতগুলো পদ আছে, তাহলে সেটাই এবার আমি জানার চেষ্টা করছি। তাহলে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে এটা আমার গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে গুণোত্তর প্রগতির এটা কত নম্বর পদ সেটা বার করতে হবে। তো বেশির ক্ষেত্রে কী হয় এই শেষের পদটা এনতম পদ হয়, তো আমি বার করছি কি এই গুণোত্তর প্রগতিটার এনতম পদ কত হবে সেটা আমি বার করে নিচ্ছি। গুণোত্তর প্রগতির এনতম পদের ফর্মুলা কী হয় এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এ মানে এখানে প্রথম পদ কত আছে কে, তাহলে এ জায়গায় কে লিখলাম, আর মানে কত কে স্কোয়ার, কারণ কে স্কোয়ার গুণ করে করে এগিয়ে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা হবে ফর্মুলা অনুযায়ী এই গুণোত্তর প্রগতির এনতম পদ। তাহলে এটাকে সিম্পলিফাই করো, তাহলে কে ইন্টু কে টু দি পাওয়ার পাওয়ারে পারে গুণ করে দাও 2n মাইনাস 2, তাহলে এই কে এর সাথে এটা গুণ করলে এর মাথায় তো 1 আছে, তাহলে 1 এর সাথে যোগ হয়ে যাবে পারে, তাহলে কে টু দি পাওয়ার 2n মাইনাস 2 প্লাস 1, এই দুটোকে গুণ করলে এটাই পাই, দ্যাট ইজ কে টু দি পাওয়ার 2n মাইনাস 1। দ্যাট ইজ এই যে গুণোত্তর প্রগতিটার এনতম পদ কত পাচ্ছি কে টু দি পাওয়ার 2n মাইনাস 1, তাহলে শেষ পদ এটাই তো, তাহলে এটাই তাহলে শেষ পদ মানে কি এটাই এনতম পদ। তাহলে এই গুণোত্তর প্রগতিটার টোটাল কতগুলো পদ আছে, তাহলে এনটা শেষ পদ যততম হবে সেটাই ততগুলো পদ আছে, এটা তুমি মনে রাখবে। তাহলে এটা টোটাল তাহলে কতগুলো পদ আছে, তাহলে তোমার এনটা, দ্যাট ইজ এটা তোমার যেহেতু এনতম পদ তাহলে টোটাল পদ সংখ্যা তাহলে কত এন। তাহলে এবার আমি সমষ্টিটা বার করছি। তো গুণোত্তর প্রগতির এন সম পদের সমষ্টির ফর্মুলা আমরা কি জানি এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। তো এখানে দেখো কে এর ভ্যালু তোমার -1 থেকে 1 এর মধ্যে আছে কি আছে না সেটা তো আমরা বলতে পারছি না। যখন আমরা বুঝতে পারবো না যে সাধারণ অনুপাতের ভ্যালু কার মধ্যে আছে, যখন যেটা বুঝতে পারবো না তখন এই ফর্মুলাটা ইউজ করব। আর যখন আমরা বুঝতে পারবো সাধারণ অনুপাতের ভ্যালুটা কার মধ্যে আছে তখন তো দুটো আলাদা ফর্মুলা আছে, কিন্তু এখানে আমরা বুঝতে পারছি না যে এখানে সাধারণ অনুপাত কত কে স্কোয়ার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে না কার মধ্যে আছে সেটা আমরা বুঝতে পারছি না। দ্যাট ইজ সেজন্য জেনারেল ফর্মুলা যেটা আছে গুণোত্তর প্রগতির এন সম পদের সমষ্টির সেটাই আমরা ইউজ করবো। আর এটা হচ্ছে জেনারেল ফর্মুলা এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, যেখানে এ হলো প্রথম পদ, আর হলো সাধারণ অনুপাত, আর এন মানে কি টোটাল যতগুলো পদ আছে এই গুণোত্তর প্রগতিটার। তাহলে এবার এর সমষ্টিটা বের করে নিই। তাহলে সমান সমান e1 স্কোয়ার ইন্টু, তাহলে এই গুণোত্তর প্রগতির প্রথম পদ কে, তাহলে কে ইন্টু আর টু দি পাওয়ার n, তাহলে আর মানে কত কে স্কোয়ার, কারণ কে স্কোয়ার গুণ করে করে এগিয়ে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার টু দি পাওয়ার n, কারণ কি টোটাল পদ সংখ্যা কয়টা আছে এনটা -1, তাই লিখেছি বাই আর মাইনাস 1, তাহলে আর কত কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এবার জাস্ট এটাকে সিম্পলিফাই করো, সমান কি লিখছি দেখো e1 স্কোয়ার ইন্টু কে বাই কে স্কোয়ার মাইনাস 1 ইন্টু কে টু দি পাওয়ার এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে কে টু দি পাওয়ার 2n মাইনাস 1। তো এটাই হবে নির্ণয় অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।